মনে হয়েছে আচ্ছা দেখেন আপনাদের হচ্ছে 5টা যেহেতু কোশ্চেন থাকবে 5টা ম্যাথ তো করাইতেই হবে। ওকে, তাহলে দেখেন আপনারা আজকে হচ্ছে পড়বো হচ্ছে কি, এটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স, আর আজকে থেকে স্ট্যাটিস্টিক্স শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে দেখাবো আপনাদের কি প্রবাবিলিটি, ঠিক আছে? তো এটা স্ট্যাটিস্টিক্সের যেহেতু শেষ ক্লাস বা শেষ ম্যাথ, দেখেন ভালোভাবেই দেখেন। আর আপনাদের শনিবারে মেবি একটা বন্ধ, তাই না? শবে বরাতের বন্ধ নাকি? শুক্রবার না তো? না, শুক্রবার 14 তারিখ যদি বন্ধ থাকে তাহলে শুক্রবার পড়ে, 15 তারিখ যদি বন্ধ থাকে কবে বন্ধ সেটা বলেন। আমাদের অনেক স্যারে তো বলছে যে শনিবারেই বন্ধ। মানে বন্ধ, শুক্রবারে মানে সরকারি বন্ধ কবে? সেই দিনই, শনিবার, তাহলে ওই দিনই ঠিক আছে। তাহলে শুক্রবারে আমরা হচ্ছে কি বলে প্রবাবিলিটির একটা ম্যাথ করাবো। আর ওই দিন হচ্ছে কি বার, কয় তারিখ হয়? 14 তারিখ, তাই না? তারপরে হচ্ছে আমরা 21 তারিখ পাবো। 21 তারিখ বন্ধ হবে। ও আচ্ছা, 21 তারিখ থেকে 21 ফেব্রুয়ারি বন্ধ, আর তারপর হচ্ছে 28 তারিখে একটা পাবো। আমরা যদি ভাইবা ল্যাব ভাইবা নিয়ে আচ্ছা যাই হোক, পরীক্ষা দেওয়ার পরে আমরা একটা ক্লাস করব দিলাম ল্যাব ভাইবা তো আপনার একসাথে না? হ্যাঁ, একসাথে দুটো তো বেশি সময় লাগবে না, স্যারদের কথা বলে দুপুরের আগে যেগুলো শেষ হয়। আচ্ছা, দুপুরে আমার তো ক্লাস রাতের বেলা মনে করেন, লাস্ট ক্লাস আপনার বিকেল বেলা। আচ্ছা যাই হোক, না হইলে আর একটা কি পাওয়া যাবে তারপরে? না না, 14 তারিখ ধরে রাখতে হবে স্যার। 14 তারিখ ক্লাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না স্যার একটা পাবে, মানে 14 তারিখ এই কোর্স শেষ। আচ্ছা দেখা যাবে। একটা যদি করেন তাহলে তো 3টা হবে, আর 14 তারিখ 2টা করে দিবেন। 2টা করে দেবো 14 তারিখে, একদিনে তো একটাই হয় না, একদম বড় বড় ম্যাথ। আচ্ছা যাই হোক, ওটা ব্যবস্থা হবে, না হলে অনলাইনে করাবো, না হইলে দেখা যাবে কিভাবে কি করা যায়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো নাম্বার নিছেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন আমরা আজকে করবো হচ্ছে মোমেন্ট। মোমেন্ট কি? মোমেন্ট কিন্তু আমরা হচ্ছে ফিজিক্সের মেইনলি এটা একটা টার্ম, মোমেন্ট, ঠিক আছে? তো এটা কি রকম, আমরা কিন্তু এটা বলছি যেমন স্ট্যাটিস্টিক্স কি, স্ট্যাটিস্টিক্সে ফ্রিকোয়েন্সি আসে, পপুলেশন আসে। তো ফ্রিকোয়েন্সি তো আসলে আমাদের ইলেকট্রিক্যালের টার্ম, তো ওইরকম মোমেন্টও ফিজিক্সের একটা টার্ম বলতে পারেন। হ্যাঁ, তো এইখানে আসলে কি দেখানো হয়, এইখানে হচ্ছে বোঝানো হয় যে কোনো একটা ডাটার উপর আরেকটা ডাটার ইফেক্ট, ঠিক আছে? মানে একটা ডাটার উপর আরেকটা ডাটার ইফেক্ট। যেমন এইখানে কয়েকটা হচ্ছে কি বলবো, কয়েকটা পিকচার আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আসলে মোমেন্ট যেমন আমরা ফিজিক্সে পড়ছিলাম যে টর্ক, টর্ক মানে তো হচ্ছে কি ফোর্স, ফোর্সটা কোথা থেকে আসে? ফোর্সটা হচ্ছে আপনার একটা ঘূর্ণায়মান, মানে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ওটার উপর ওটা অ্যাকশনটা কীরকম, মানে অ্যাকশনের ফলে রিয়াকশনটা কীরকম সেটা বোঝায়, ঠিক আছে? তো যদি আমি এখানে একটা পেজ ম্যাট, আমি কি বলবো, একটা কোনো একটা আমি স্টেজ নেই, যে ধরেন আপনার মাঝখানে হচ্ছে এটাতে কি করা আছে, একটা হচ্ছে ব্যালেন্স দেওয়া আছে যেটাকে হচ্ছে কেন্দ্র করে ওটা হচ্ছে ঘুরবে, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি যে এইখানে, তো এটা কি হবে? এটা নিচের দিকে নামবে। অথবা এটা যদি আমি নিচের দিকে দেই তাহলে এটা কি হবে? এটা উপরের দিকে উঠবে, তাই না? মোমেন্টটা হচ্ছে বাড়বে। এটা কিসের উপর ডিপেন্ড করবে দেখেন, টর্কটা যদি আমি চিন্তা করি তাহলে দেখেন F2 * d1 মানে কি, এই ফোর্সটা আর ডিসটেন্স, মানে হচ্ছে ওই পয়েন্টের সাথে ডিসটেন্সটা আমাকে মেজার করতে হবে। কিন্তু যে আমি যদি এটা এইদিকে দেই তাহলে কিন্তু এটার উপর কিন্তু ইফেক্টটা বাড়বে, ঠিক আছে? মনে করেন এই F2টাকে যদি আমি এইদিকে নিয়ে এসে যদি এখানে আমি ধরেন 10 ধরেন আমি দেই, আর ধরেন আমি এটা উপরের দিকে যদি দেই তাহলে এটা কি হবে? নিচের দিকে নামবে। তো এই জিনিসটা, সেম জিনিসটা যদি এখানে সেম দূরত্বে দিয়ে যদি আমি সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে সেম। অথচ দেখেন আমি সেম পরিমাণ ফোর্স যদি এই ডিসটেন্স চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আপনার ইফেক্টটা কিন্তু চেঞ্জ হবে। কারণ কি? কারণ এইখানে হচ্ছে ডিসটেন্স একটা মেজার ভ্যালু, ঠিক আছে? তো এইরকম আমরা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সের মোমেন্টে আমরা ওইটাও দেখবো যে আসলে ডিসটেন্সটা মিন মেডিয়ান মোডের মতো, ডিসটেন্সটা আসলে কত হইলে কোন ডাটার উপর কিরকম ইফেক্ট পড়ে। তো এই ইফেক্টটা আমরা দেখবো। যেমন দেখেন এখানে একটা হিঞ্জ দিয়ে বোঝানো আছে। হিঞ্জ আর কি? হিঞ্জার্স হচ্ছে আপনার যে কোনো ডোর যেটাকে আর কি মানে
কি বলবো, যেটাকে হচ্ছে কেন্দ্র করে আর কি ঘুরে, সেটাই হচ্ছে আপনার কি মোমেন্ট, মানে হিঞ্জার। তো এইখানে যদি আমি ফোর্স দেই কি হয় দেখেন, নিচের দিকে নেমে গেছে বা যেদিকে খুশি দিতে পারে। তো এটা কতটুকু ফোর্স দিতে হবে বা ফোর্সটা দিলে কি হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে ফোর্স, একটা হচ্ছে আপনার ডিসটেন্স। তো ওই রকম আপনার মেজারমেন্টে মোমেন্ট, স্ট্যাটিস্টিক্সে মোমেন্টটা ওই রকম দেখেন, লেখা আছে ইন স্ট্যাটিস্টিক্স moments are quantitative measures that describe the shape and characteristics of a probability distribution। ঠিক আছে, probability distribution বলা হয়েছে না, আমার মনে করেন না যেটা probability মধ্যে ঢুকে গেছি। ঠিক আছে, তো এটা আসলে ওই যে probability বলতে কি সম্ভাব্যতা, যে আসলে কি হবে কেমন হবে এগুলোর হচ্ছে একটা সিনারিও আপনাকে দেখাবে। হ্যাঁ, তো দেখেন আমরা যদি এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ডেফিনেশন। যদি আমরা একটা সরাসরি একটা ম্যাথে যাই, ম্যাথে দেখেন কি লেখা আছে এখানে, বলেন ক্যালকুলেট মোমেন্টস ফ্রম দ্য আরবিট্রারি ভ্যালু অ্যান্ড মিন অফ দ্য ফলোইং ডাটা। বুঝছেন, দেখেন এখানে হচ্ছে একটা উইকলি ওয়েজেস দেওয়া আছে, এটা টাকায়, আর পাশে হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে। হ্যাঁ, তো ওয়েজেস আর হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে আর ওয়েজেস দেওয়া আছে। যাই হোক, এটা ভ্যালুটা কি আছে না আছে এটা আমাদের দেখার বিষয় না। আপনারা এখন বলতে পারেন যে এত কম বা কিছু, ওটা কোনো কিছু না। আর এখন যে আপনি সেদিন বলতেছিলেন জব মার্কেটের কথা, এখন যেরকম হচ্ছে কমতেও পারে, তাই না? আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে, একটা কি দেওয়া আছে, ওইটাকে কি বলে, নাম্বার অফ ওয়ার্কার্স, ওটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তাই না? তো ঠিক আছে, পরের স্লাইডে যাই, আমার ম্যাথটা দেখি কীভাবে করা আছে। আমাদেরকে এইরকম এই ম্যাথগুলো করার জন্য, যেমন কি বলা আছে মোমেন্টের ম্যাথ করতে, আমাদেরকে কয়েকটা ফর্মুলা ইউজ করতে হয়। তার মধ্যে মোস্ট ওকে দাঁড়ান, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে লিখে দিই আগে। মোমেন্টের জন্য summation of fi bracket xi minus x prime ওয়ালাইকুম আসসালাম, বসেন x prime bracket k আর নিচে কি সামেশন আসবে ফাই। তাই এটা হচ্ছে আমার মোমেন্টের সূত্র। এখানে কিন্তু সবকিছু আমি বের করতে পারবো কে হচ্ছে দেখেন বিভিন্ন পয়েন্টে, মানে একটা ভ্যালুর উপর কয়েকটা ভ্যালুর ইফেক্ট থাকতে পারে। তো মোমেন্টে আমরা কি বের করবো, মোমেন্টে আমরা 1 নাম্বার ভ্যালু, 2 নাম্বার ভ্যালু, 3 নাম্বার ভ্যালু, মানে কয়েকটা জিনিস ধরে নেব যে 1 এর জন্য কি, 2 এর জন্য কি, 3 এর জন্য কি, এইভাবে আমরা ধরে নেব। এখানে আমরা খুব বেশি বের করবো না, এখানে আমরা হচ্ছে ম্যাক্সিমাম তিনটা তো হবে না, 4টা, মানে 2টা অথবা 4টা ইফেক্ট আপনাকে বের করতে হবে। আমরা আসলে 2টা ইফেক্ট বের করব, ঠিক আছে? একটা বের করবো হচ্ছে 0 জন্য, আর একটা বের করবো কিসের জন্য, 2 জন্য, ঠিক আছে? 2টা আমরা বের করবো, 3, 4 আমরা বের করবো না, এইগুলো আপনারা বাদ দেন। 3, 4 আমরা ইউজ করবো না, 2টা আমরা বের করবো, ঠিক আছে? কারণ 4টা বের করলে ভ্যালু অনেক বড় হয়ে যাবে, সময়ও লাগবে। তো দেখেন এইখানে কি বলা আছে, এই ম্যাথগুলো করতে হবে হচ্ছে 3টা স্টেপে, ঠিক আছে? দেখেন আপনার স্টেপগুলো আমি দেখাই, তারপর আসলে ম্যাথটা করা শুরু করি। এইখানে আমার কে এর ভ্যালু আমি একবার 0 ধরবো, 0 মানে একবার ধরবো না, মানে 1 ধরবো। কে এর ভ্যালু একবার 1 ধরবো, আর একবার কি ধরবো, একবার 2 ধরবো, ঠিক আছে? 2 ধরে করবো, ওকে। তারপর দেখেন এখানে আমার কি লাগতেছে, এখানে আমার fi লাগতেছে, সামেশন আর কি লাগতেছে, xi মাইনাস x বার লাগতেছে, আর নিচে কি লাগতেছে, fi এর কি লাগতেছে, fi এর হচ্ছে সামেশন লাগতেছে। তো এখানে যখন এটার উপর 1, তখন তো এটা আমি পেয়ে গেলাম, হ্যাঁ। আর যখন এটার উপর 2, তখন আমাকে ওইটা কি করতে হবে, ওইটা আমাকে স্কয়ার করে নিতে হবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার মেইন টাস্ক, যে আমাকে প্রথমে fi খুঁজে বের করতে হবে, তারপর fi এর সবগুলো যোগফল বের করতে হবে, তারপর xi বের করতে হবে, x বার বের করতে হবে, তারপর xi থেকে x বার মাইনাস করতে হবে, ঠিক আছে? আবার আরেকটার জন্য কি করতে হবে, k এর ভ্যালু যদি এখানে 1 হয় তাহলে তো ওইটার কোনো ব্যাপার না, আর 2 হইলে ওইটার হচ্ছে স্কয়ার বের করতে হবে। মানে এটা যদি আমি 1 ধরি তাহলে এটা তো 2 হবে। কেন না, এই k এখানে যা ধরবেন ওই কেও সেম, মানে 1 ধরলে 1, এখানেও 1, ওখানেও 1, এখানেও 2, ওইখানেও 2, এইভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এখানে মোমেন্ট বের করব আমরা।
তো এটার জন্য দেখেন প্রথমে আমি যদি xi টা কি xi বের করব, ঠিক আছে? আচ্ছা, ওটার মতো করে আমরা করা শুরু করি। উইকলি ওয়েজেস, কোনটা অফ করতে হবে? ওইটা আছে, ওরা কি আছে? আচ্ছা, এটা দিয়ে কাজ করানো হয়নি, এটা যে 3 টনেরটা করানো হয়েছিল মেবি। আচ্ছা, ইয়ে করেন, ঠান্ডা লাগলে এইদিকে বসেন বা একটু এই সাইডে আসেন, এই পাশে আসেন, এই সাইডে আসেন, হ্যাঁ, তাহলে বাতাস লাগবে না। আর ওর তো নামাজ পড়তে গেছে হয়তো, নামাজ পড়ে এসে এয়ার কন্ডিশন অফ করে দেবে। আচ্ছা, তাহলে দেখেন উইকলি ওয়েজেস না, আচ্ছা, তারপর নাম্বার অফ ওয়ার্কার্স, এটা কি দিচ্ছে? এটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ ওয়ার্কার কত? এটা কি এফআই নাকি এফআই? ওকে, এফআই। আর এটা কি মিড পয়েন্ট কি? এক্সআই। ঠিক আছে, 70 থেকে 79, এটা কত? 70 থেকে 79, তারপর 80 থেকে 89, আর আছে নাকি? এই পর্যন্ত, তাই না? নাম্বার অফ ওয়ার্কার্স কত? 12, তারপর 18, 30, 42, তারপর 42 পরটা 53, 25, 11। ঠিক আছে। Maybe wrong. Okay. 70. আচ্ছা, এখন মিড পয়েন্ট কিভাবে বের করব? এটা হচ্ছে আমার মিড পয়েন্ট বের করার সূত্র, যেটা আমরা অনেক আগে অনেক দেখে আসছি, অনেক আগে না, মানে আগে অনেক দেখে আসছি, ঠিক আছে? তো এটা কিভাবে হয়? এটা মিড পয়েন্টে xi ইকুয়াল কি? আপার কেস প্লাস লোয়ার কেস ডিভাইডেড বাই 2। আপার কেস আর লোয়ার কেস কোনটা? এখানে আপার কেস কোনটা বলেন? আপার 79 প্লাস 70 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2 কত হয় দেখেন? 74.5। হ্যাঁ, 74.5। তাহলে এখানে কি হবে? 74.5। বুঝতে কথা হবে না, বলেন ঠিক আছে কিনা দেখেন, আরেকটা করে দেখেন। ঠিক আছে, বলেন কিভাবে হয়েছে বলেন। কিন্তু লয়ার কিন্তু সূত্র অনুযায়ী তো এভাবে লেখা হয়, আপার আগে লেখা হচ্ছে প্লাস ওটা আগে সিলেক্ট। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে, ঠিক আছে। সূত্র হিসেবে হচ্ছে লোয়ারটা আগে লেখা লাগতো, আপারটা পরে, যেহেতু যোগ ওটা তো কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, একটা লিখলেই হয়। তো দুইটা যোগ, এটাই আগে পিছিয়ে করলে তার চেঞ্জ হয় না, ঠিক আছে।
তো ঠিক আছে আপনি বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, আর তারপর এগুলো এটা দেখেন, এইটার সাথে এটা যোগ করে যদি আপনি হচ্ছে 2 দিয়ে ভাগ দেন তাহলে কি হবে? তাহলে ওইটাই হবে। ওইটাই হবে। আমি এটা কিভাবে লিখছি মুখস্থ লেখে নেই কিন্তু। না, না। যেহেতু ইন্টারভাল গুলো সমান, তো বুঝতেছি তো যে এই ইন্টারভাল গুলো কত করে, 10 করে। ওই জন্য সবগুলো 10 করে বাড়াই দিছি। ঠিক আছে, বুঝতে পারছেন না? তাহলে কি হয়েছে, আমার সময় বাঁচছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি পাইলাম? আমার এখানে দরকার ছিল যে xi না, এই যে এই জিনিসটা পেয়ে গেছি, এই যে এটা। তাহলে আমার এখন কি দরকার? x বার দরকার। এফআই তো আছে হ্যাঁ, fi ও আছে, এই যে fi আছে, fi আছে। এফআই টোটাল যোগ করে যেটা হবে এটাতে এফআই নাকি? হ্যাঁ, সেটা দেখি আস্তে আস্তে আগাই। টোটাল যোগ করার পরে তো যেটা সামেশন অফ fi। এখন দেখেন কি বের করতে হবে? এখন ওই যে আমার x বার বের করতে হবে। x বার বের করার ফর্মুলা কি? সামেশন অফ fi xi ডিভাইড বাই কি? সামেশন অফ fi। তাহলে এখানে আমি একটা ইয়ে করি, এটা fi xi বের করি নাকি? এটা বলেন কত হয়? বুঝতে পারছেন আপনারা? এই দুইজন দুইজন করে করেন কিন্তু। যোগ করে দিচ্ছি। বুঝতে পারছেন না তো? জি স্যার কত হয় বলেন? 191 এটা তো হচ্ছে তার উপরেরটা। এক্সাক্টটা এটা যোগ করেন তো দেখি যে মিড পয়েন্ট এটা যোগ করেন, এটা তো বের করতে হবে। কোনটা? যেটা এটা তো যোগ করে বের করতে হবে না? এটা এটা যোগ করতে বের করতে হবে না। এখানে কি বলা আছে? এটা fi xi। তার মানে হচ্ছে এটার সাথে এটা গুণ করতে হবে। বলেন গুণ করে বলেন কত হয়? কি কি হিসাব করতেছেন? কি যে করতেছে এরা ক্যালকুলেটর কি যে হিসাব করতেছেন আপনি বুঝার মধ্যে এতক্ষণ হয় নাই? আমি তো আজকে হয়ে গেছে বোধহয়। এজন্য আমি আগে রাখলাম একটা। ওইটা দেখে বলতেছেন এটা ভুল থাকতে পারে কিন্তু। নিয়ম ঠিক থাকলে তো হইছে স্যার। পরে বলবেন যে পরে যে কি বলবেন সেটা তো আমি ভাবি পাচ্ছি না। ঠিক আছে, দেখা যাবে যে বলতেছেন এইটা ওইটা সেটা অনেক কিছু। হ্যাঁ, তারপরে হলো 84.5 তারপর আছে স্যার 1521 হ্যাঁ হ্যাঁ 1521 স্যার এটা বলেন। 2835 এটা পয়েন্ট নাই? না স্যার চার হাজার 4-3 একটা পয়েন্ট পাবে 25 গুণন 124 প্লাস 124.5 স্যার 3 ডাবল 1 দিয়ে দিছেন। ঠিক আছে বলেন, তারপরটা বলেন।
3152 প্লাস দেখতে পাচ্ছেন না? স্যার 1479.5 ঠিক আছে, যোগ করেন। 20,300 কত আছে? স্যার আপনি একটু সাইড সবগুলো ঠিক আছে, 20 305 দেখেন বলছেন ঠিক আছে, বলেন। তাহলে কত হয় এটা বলেন তো? এটা 106.2 কোথায় 106.28 দেন ভাগ দিয়ে দেখেন ভুলে দেবে, দেখেন চেক করা হয়নি। 20 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তাহলে xi পেয়ে গেছি। তাহলে আমার xi x প্রাইম হচ্ছে কত? x বার 106.28। ঠিক আছে, জি স্যার তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন বলেন x I minus x minus x বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার কি বলছেন? স্যার x x I থেকে minus x minus করতে হবে করেন। এটা থেকে মাইনাস করবেন কোনটা? x বার x বার কত? এই যে x বার হ্যাঁ 106.28 করেন। এটা থেকে ওটা বাদ দেন। 74.5 minus 106.28 স্যার minus 31.78 তারপর তারপর 84.5 10 করে মাইনাস দশ দশ করে মাইনাস না? হ্যাঁ minus 10 করে minus 1.7 তারপরটা কত? 8.22 8 হয়, হ্যাঁ ঠিক আছে। 18.22 প্লাস করে আছে 28.22 ঠিক আছে, স্যার এগুলো বেশ স্যার ব্যাপার। আমার ভুল আসছে কি আচ্ছা না ঠিক আছে থাকবে না, দেখেন ঠিক আছে গ্রুপ জানার দায়িত্ব সুজন ভাই যদি না বলতে পারেন আপনার খবর আছে আচ্ছা দেখেন এটাতে স্কয়ার করেন, আচ্ছা দিন আপনারা একসাথে করবেন, বুঝছেন? এটা বের করে এটার উপর মেনে দিবেন। স্যার এই জিনিসটা এটা কিভাবে আসছে দেখেন। xi কোনটা? xi হচ্ছে আমার এটা, তাই না? এটা থেকে কি বাদ দিছি? x বার কোথায় পাইছি? x বার এই যে 106.28 দেখছেন? দেখেন xi কোনটা? এই যে এটা, এই 74 থেকে একবার বাদ দিছি, 84 থেকে বাদ দিছি, 94 থেকে বাদ দিছি, এভাবে বাদ দিছি ওইটা, বুঝছেন? দিয়ে প্রথমের দিকের গুলো হচ্ছে কি আসছে? মাইনাস আসছে, আর পরের দিকের গুলো প্লাস আসছে। হ্যাঁ, এখন আমরা কি করব? এইটার উপরেই কি দিব? স্কয়ার দেব। স্কয়ার দিলে সবগুলো কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, তো বলেন
1010.46 বলেন হইছে তারপর 474.43 দেন 138.76 76 3.17 67.88 58 sorry sir 58 কত 67.58 331.99 ডাবল 3 1.99 796.39 ঠিক আছে আচ্ছা এখন আমার কি দরকার এখন আমার ওকে ঠিক আছে হয়ে গেছে কি হয়ে গেছে ঠিক আছে আমার এটার প্রয়োজন নাই এটা আমি মিশিয়ে দিলাম এখন আমি শুধুমাত্র এই পার্টটা বের করি ঠিক আছে কিসের জন্য ধরেন আমি প্রথমে 1 এর জন্য বের করব 1 তাহলে আমার এখানে m অফ কি এটা হচ্ছে 1 আর এটা কি 1 মানে এটা যদি আমি না দেই কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই ঠিক আছে তো তাহলে এটা দাঁড়াচ্ছে 1 মানে হচ্ছে এই 1টাও যদি মিশিয়ে দিই তাহলে তো প্রবলেম নাই হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে m অফ m ইকুয়াল মোমেন্ট কত হচ্ছে fi ইনটু xi মাইনাস x বার xi মাইনাস x বার কোনটা এটা তাই না এর সাথে কি গুণ হবে fi কই এই যে এটা তাই না এর সাথে কোনটা গুণ হবে এটার সাথে এটা। ফাংশনের গুণ হবে ভাই হ্যাঁ ঠিক আছে তাহলে ওকে তাহলে আমরা হচ্ছে এটা করি নিচে কি সামেশন fi কত বের হইছে 191 আর উপরে হবে হচ্ছে আপনার fi কত 12 12 গুণ কত এটা মাইনাস কত 31.78 সামেশন তো তার মানে কি হবে সবগুলা ভ্যালু যোগ হবে ঠিক আছে 12 তারপর কত 18 গুণ কত বলেন এইটা মাইনাস 27 প্লাস 18 পর কত 30 42 53 স্যার এটা ডাইরেক্ট করে দিলে হবে না স্যার কোনটা ডাইরেক্ট গুণ করে দিন হ্যাঁ হবে তো হবে না কেন বোঝার জন্য স্যার হবে না কেন আমি ভেঙে ভেঙে করতেছি করতে তো আমার তো ইচ্ছা করতেছে এইভাবে করতে আমার লিখতে কেন আমার খুব ইচ্ছা করতেছে বলেন কিন্তু করতেছি কেন জানো ভুল না হয় দেন এটা প্লাস করলে কত হয় বলেন বুঝতে পারছেন স্যার ওখান থেকে শুধু আপনি এ পাইছে মানে উপরে হ্যাঁ। কিন্তু ওরা যদি সামেশনটা আছে ওটা এই যে সামেশনটা সম্পূর্ণটার উপর এই সামেশনটার জন্য এই যে যোগ দিচ্ছি মাঝখানে বুঝছেন মানে ওই যে আপনার হচ্ছে মাল্টিপ্লিকেশনটা মানে ওটা যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে কি এই সামেশন মানে হচ্ছে সবগুলো যোগফল যে মাঝখানে যোগ দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ 1 2 3 তিনটা হইছে আরো তিনটা থাকি ও 11টা বাদ দিছি নাকি এই এটা মিসিং আছে দেখছেন 11.78 এই যে এটা ঠিক আছে এই অবস্থা দাঁড়ান দেখি এটা কত আছে এটা স্কয়ারটা দেওয়া আছে এক্সট্রা দেওয়া নেই হ্যাঁ একটা দেওয়া আছে তাহলে এটা করি 0.78 3
বুঝছেন? স্যার এটা 110 কেটে স্যার এটা কোনটার সাথে কি করছে কোনটা? এই যে লাস্টে 1010 হ্যাঁ এটার উপরে স্কয়ার করে দিচ্ছি, দেখেন এই যে এটার উপরে স্কয়ার আছে, এই যে এটা স্কয়ার, স্কয়ার করে দিছি মানে গুণ মানে এটার উপরে স্কয়ার, মানে এটাগুলো এটা অথবা এই যে ক্যালকুলেটর আপনার তো স্কয়ার আছে, বুঝেন নাই? স্যার দিস এই যে x এর মান আর এর মান এই যে ধরো আপনার যে এটা কত আসছে x sin minus x বার, স্কয়ার তো দিয়ে ধরে স্কয়ার হলে তো প্লাস হবে হ্যাঁ মাইনাস আপনি স্কয়ার দিয়ে দেখেন, স্কয়ার দেন একবার, স্কয়ার চাপটা আপনার ক্যালকুলেটরে তো স্কয়ার আছে। মানটা স্যার ক্যালকুলেটর তো প্লাস এর দিকে আসতেছে। আচ্ছা না এটা তো মাইনাস না, এটা তো আপনার প্লাস দিছে। ও এই প্লাস মাইনাস গুলো পরে ঠিক করা যাবে। না ওই যে 110 আছে না, ওটার সামনে যে একটা টার্ম দিছে ওটার আসলে এটা মাইনাস। কোনটা? না না এখানে কথা বলতেছে স্যার, ওটা তো মাইনাস না। মাইনাস ওই 110 ও না এগুলো সব প্লাস, এটা সব হাজার প্লাস, 10 সামনে। এগুলো সব প্লাস, এগুলো তো মাইনাস, মাইনাসের পাশে তো হবেই না। না মাইনাস আর আমরা তো ওইটাতে যাই নাই, আমরা তো আসেই যে এটাতে। না ওটা মাইনাস মনে করতে শুরু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখেন তো, কি এগুলো লিখবো গুণন করে করে? না স্যার যাব না, একবার ভালো। একবার মানে দিয়ে শর্ট কাট দিতে এত ঠিক আছে স্যার এটা বেটে একবার নাম নিজেরই করা যাবে সমস্যা করা যায় বলে বলেন কত হয় বলেন, টাইম লাগে বেশি। ডিরেক্ট অ্যান্সার বলেন কত? দেখি দেখি দেন, কই ক্যালকুলেটর দেন, দেখি একটা দেন। আমার তো বের করা হয়েছে স্যার। কত? প্রথমটা হবে 381.36 না মাইনাস পয়েন্ট টু এক্স স্যার 10 আমাদের স্যার হ্যাঁ বল। আমার ভ্যালুটা মনে হয় একটু 1009 আসলে স্যার কোথায় আসছে? কোনটা কোনটা? আপনি হলো 74 মানে x এর মান 74.5 হ্যাঁ নাম্বার হলো মাইনাস গুণ হলো যেটা 106.8 স্কয়ার দিলে ওই 105.8 পেয়েছেন এ পাই xi, হ্যাঁ কোনটা বলেন দেখি কোনটা বলতেছেন, বলেন সামনে দাঁড়িয়ে দেখান আমাকে। 106 মানে x বারের মান না 106.28 আগে বলেন। মানে প্রথমত 74.5 x i মান একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান। কি হলো, করা হইলো আপনাদের? কেমনে এই যে x বার এটা যোগ করেন না x না এটা যোগ করতে হবে এই যে x y এটা 22 পয়েন্ট, এটা এটা যোগ করতে হবে মানে এটা যোগ করতে হবে 11 করলে কত হয়? x i minus x bar is 165.58 লাস্টে 11 না 11 গুণ কত 22 কত হয় বলেন? আমি লাস্টে যোগ করতে পারি না
বুঝছেন? স্যার একটু গুগল করে দেখেন তো ভুল হইলো কিনা স্যার কোনটা? যে x i আর মাইনাস x বারে মানে x i হলো আপনার হলো এটা না, এটা টোকা এটা না, জি স্যার বলেন এটা কি করব? না যে সেকেন্ডে যে 110 আর 10 এটা কি আপনি 31.78 এর সাথে গুণন হইছে মাইনাস 31 এটা এটা 78 এক্সট্রা করে 74 কত আছে দেখেন দেখি দেখি এটা কি x i এর মান দেখেন কোনটা? হ্যাঁ xi মাইনাস x বারের মান। x i এর মান আগে কিন্তু সেইটা হবে না x i 34 প্লাস গুলো x এর থেকে মাইনাস আছে কত হয়েছে? 74.5 না? হ্যাঁ এটা xi। এটা তো বুঝতে তো দিতেছ 31.7 এটা যে xi মাইনাস x বার মানে xi টা কত? 74.5 হ্যাঁ বাদ দিবেন হচ্ছে x বার। বার হলো মানে x বার হলো আপনার 0.28 স্কয়ার করলে এটা তো আসছে এটা আসছে না? এটাই তো আমি বের করছি এখানে। না যে লাস্টে যে এটা কি জানেন? এটাই 1.7 উপরে যে স্কয়ার, এই স্কয়ার আছে না? স্কয়ার দিয়ে দেন এই যে। মানে যে 100 প্লাস প্লাস হ্যাঁ এটা আপনার হচ্ছে ইয়ে আসছে নাকি? এটা আসছে মিলে নাই নাকি? হ্যাঁ এর কথা বলছি হ্যাঁ মিলে নাই। দেখেন এটা প্রায় একই, ওই যে আমরা ওই দশমিকের জন্য ওখানে হচ্ছে আপনার ইয়ে আসছে। মাইনাস এখানে 10 তাই তো হ্যাঁ, বুঝছেন? বুঝছেন? আপনার ওইটাতে সমস্যা নেই, ওই অল্প ভেরিয়েশন সমস্যা মানে নেই। কি এখন কি 9 এর জায়গায় 10 ধরে নেবে তো না 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 ধরবেন কেন? দেখি কত আছে। 9.96 তার মানে কি এমনি তো আপনার হচ্ছে এটা 10 হয়ে যায়। হ্যাঁ 10 তো দিলাম তারপর আপনি 6 চলে দিচ্ছেন না ওটা 0.46 বুঝছেন? ওটা তো আপনার হচ্ছে মনে করেন ওখানে 1010টা ভ্যালু আছে, আবার স্কয়ার করা মানে আবার 1010 দিয়ে গুণন করা, ওই অল্প একটু পয়েন্টেড ভেরিয়েশনের জন্য আপনার এটা নড়ে গেছে। পয়েন্টের এদিকে ততটা বুঝছেন? 50 এর বলে তাই এটা এরকম হবে অ্যানসার 0001। একবারে স্কয়ার করে স্যার, এত বড় গণিত করে হ্যাঁ একবারে স্কয়ার করে স্যার। স্কয়ার কই? এই যে স্যার এটা x না না স্কয়ার করে না, এখন বসাই তুমি এটা তো এইটার জন্য বুঝছেন? কিন্তু স্যার আমাদের তো আসলে 0.7 0.7 এরকম আসে নাই 1/9520 এরকম আসে নাই? না স্যার হ্যাঁ আমরা হচ্ছে আমাদের এটা হয়েছে প্লাস মাইনাস করে 49.9 49.9 দাঁড়ান দেখি 12 গুণন মাইনাস 31.78 হ্যাঁ যোগ যোগ 18 18 গুণন মাইনাস 21.7 মাইনাস 21.78 78 প্লাস 32 প্লাস 30 যোগ মাইনাস 11.7 .78 যোগ 42 গুণ 42 গুণন মাইনাস 1.78 জি স্যার মাইনাস 1.78 না জি স্যার 78 তারপর 53 ইনটু ইনটু 8.22 8.22 প্লাস প্লাস 225 ইনটু 25 ইনটু 18.22 18.22 হ্যাঁ তারপর প্লাস 11 ইনটু ইনটু 28.22 22 না এইটা ভাগ কত? ভাগ 118 স্যার 191 কত আসে? এটাই তো হয় বোধ হয়। নাকি প্রথম তো করছেন না এই যে এটা দেখ আরেকবার করে দেখেন। ওটা তো উঠে আসছে হুম ওটা 0.001 না 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 এটা আসছে শুনেন শুনেন
এগুলো দুইবারে করবেন, বুঝছেন? তো টাইম পাবো। স্যার এই অল্প করতেই তো তাই পাবেন তো, এটা কোনো ব্যাপার হলো? পরীক্ষা শেষ হয়ে যাবে তাই পরীক্ষা শেষ হবে না? দুটো অঙ্ক দিলেই পুরো টাইম শেষ। আরে না, এর উপরটা তো দিলে তো বিশ্বাস করি কোনটা? মানে স্যার স্যার মান কোথায় ভ্যালু বেশি? না না আপনি বুঝছেন এটা অ্যানসার কত? আপনারা আবার একবার করে দেখেন। 1.946 আপনার করছেন? স্যার আপনার কত আসছে 0. স্যার 0.9 যেটা আসছে 1.946। স্যার এটা যেমন করছেন আমি জিজ্ঞাসা বলেন। এবারে তো যেমন 0 এটা x i minus x bar square তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমি টোটাল যদি যোগ করি যোগের মানটা এর বসাই দিলে তো হয়ে যাবে না? প্রতিটার সাথে যোগ করতে হবে, যোগ করে দেখেন হবে না। প্রতিটার সাথে বা গুণন আছে। শুনেন, এটা যোগ করলে এটা সবগুলো যোগ করে ওটার সাথে তো খালি সম্পূর্ণটার সাথে x এই যে x এর সাথে a বাই গুণ a বাই গুণ কিন্তু a বাই সবগুলোর সাথে গুণ হয়েছে। তারপর সাবস্ট্রাকশন একটা দুটো জিনিস এক করে দাও। না আমি আমার কোনো উত্তরে সাধারণ যেটা কি এটার মধ্যে x i মান যাই এই যে তো বের করে দিয়েছি, আলাদা করে বের করে দিয়েছি। x i মান এটা x i এর মান মাইনাস x মাইনাস কি? এটা তো সামেশন x i minus x bar এই যে দেখি এটা যোগ দিতেছে না শেষ হবে আচ্ছা না কোনটা আমরা এখানে দেখেন এই যে এখানে আসছে না? এবারে কত মেন সূত্র এটা না তাই না এই যে এখানে x এর ভ্যালু হচ্ছে না, x মাইনাস এই লাইনে তো আমরা বের করছি এই যে আচ্ছা বুঝলাম এখন তো এটা এইটুক জায়গাটাতে কাটে বের করে দিয়েছি। প্লাস প্লাস আবার 18টা। 18 বুঝলেন না? সব ঠিক করতে এই যে x এর মানে x বার হ্যাঁ এই যে এখানে তো আপনি x এর মানে x বারটা বের করে দিয়েছেন, এটা সামেশন বললেন না? তো এইটার সাথে আর এটা গুণন হবে a বাই মানে এই যে এটা তো ওভাবে চিন্তা করছেন, এটা তো এখানে বের করছেন আপনি। আমি এখানে বসানোর ক্ষেত্রে তাহলে কি করতে হবে? বর্তমানে এটা বসাবেন ডাইরেক্ট এই যে আমি শুরু করে দিতে দেখতেছি লাগে শর্টকাট তো ভাব বুদ্ধি আছে আপনার এই করে দেখেন ঠিক আছে না, এটা ক্যালকুলেশন ঠিক আছে নাকি? স্কয়ার নামে এটা এটা যোগ করবো? স্কয়ার সেই। হ্যাঁ এই যোগ করে দেখছেন কি অবস্থা? এই বলতে আসছে স্যার তাহলে এখানে মাইনাস ভ্যালু আর প্লাস ভ্যালু দিয়ে করে আমরা সেটা আমরা ব্যাংক ব্যাংক করছি একবারে করে দাঁড়ান আমি বুঝছি। স্যার হ্যাঁ বলেন, আমার এটা দরকার নেই। এই সবাই ইয়ে করেন তো, দাঁড়ান আমি এখানে লিখি তো। এই 12 ইন্টু কত? মাইনাস 31.78 31.78 মাইনাস 21.78 সে 30 এরকম দেখেন তো জি স্যার কত? মাইনাস 1.78 তারপর সে 53 গুণ সে 08.22 এগুলো আলাদা করে নিতে হবে কি তারপর 25 গুণ 18.22 তারপর 11 11 গুণ 28.22 ঠিক আছে। এই করেন তো, এগুলো করেন, একটাতে করেন, বলেন। প্রথমটা মাইনাস 381.36 381.36 তারপর মাইনাস 392.054 054 0.04 শুরু হ্যাঁ 04 মাইনাস 74.76 মাইনাস 353 ও সরি জি স্যার মাইনাস 353.4 হ্যাঁ প্লাস মাইনাস Minus 74.76 স্যার 74.76 প্লাস প্লাস 435.66 স্যার তারপর প্লাস প্লাস 455.5 5 5
310.42 হ্যাঁ এগুলো যোগ করেন যোগ করতে পারবেন তো বুঝছেন তো যোগ কিন্তু এগুলা যোগ গুলা যোগ মাইনাস গুলা মাইনাস তারপর যোগ মাইনাস মাইনাস গুলো মাইনাস আমরা তো সহজ থিওরি যেগুলো যোগ করেছি মাইনাস গুলো মাইনাস করেছি হিসাব যোগ সরাসরি করলে একই কাজ। কোথায় যাবেন এটা তো ঝামেলা মনে দিতে হবে ওটা কোনো ঝামেলাই না এই একবারে করতে চাইছিলেন না মনে আছে কি করতে চাইছিল 30 মিনিট টাইম লাগবে স্যার এটা দিতে তো 30 মিনিটে তো আপনার ম্যাথস সময় আছে বলি যে 10 লাখ হবে সেটা বুঝতেছেন না কনফার্ম 10 দাও খালি উত্তর দিন কনফার্ম 10 দাও 0.02 আসে তো স্যার দাঁড়ান দেখি কত আসে 0.02 আসে আছে না এই যোগ করে কত আসে বলুন তো 0.02 স্যার হুম 0.02 কি হবে স্যার 0.02 আছে অবস্থা আমার অবস্থা দেখি মাইনাস 381.36 ওকে স্যার মাইনাস 392 0.04 তো মাইনাস 353.4 4 মাইনাস 74.76 হ্যাঁ মাইনাস মাইনাস তো না স্যার প্লাস প্লাস হবে স্যার ওকে 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 প্লাস আচ্ছা দাঁড়ান 435.66 435.66 তাহলে এটা আমার অ্যান্সার তাই না অ্যান্সার থেকে মাইনাস দেব হচ্ছে 400 এই ক্যালকুলেটর হয়ে গেল 871.3 0.02 জি স্যার ঠিক আছে यस স্যার আর নিচে কত হবে নিচে হবে ভাগ দিলে স্যার 0.0001 ট্রিপল জিরো স্যার 0.02 divided by 191 এরপর 0.0001 তো প্রথমটা ঠিক আছে স্যার হ্যাঁ ফার্স্ট স্টেপে ঠিক ছিল কত সেটা দাও এজন 0.0080 মানে উপরে ওইটা একটা স্যার বাড়াইতে হবে এটা তো বুঝিও না ঠিক আছে কত সমান দেখেন প্রথমটাই তো ঠিক ছিল আমার হ্যাঁ ওটাই স্যার স্যার হ্যাঁ। এখানে 1 আর হচ্ছে যে ভাগ স্কয়ার করতে হবে এখন কি করব এখন আমরা কিসের জন্য বের করছি এটা 1 এর জন্য বের করছি না এটা কত এটা হচ্ছে ঠিক আছে হ্যাঁ এরপর কি করব এরপরে এখানে কি দেব 2 তার মানে এখানে কত হবে 2 তার মানে কি তারপর এখন এর সাথে গুণ করব কোনটা ওই যে এই যে এটা 1010 তাই না এটা গুণ দাঁড়ান এটা গুণ করলে কি হবে এই যে দেখেন স্যার এটা ভাগ করলাম এটা তো আপনার ইয়ে আসলো কোনটা ভাগ করতে হবে উপরে দিলে হ্যাঁ 0.02 দেন 0.02 ভাগ 191 হ্যাঁ কত আসছে 1.047 1.0% আসছে ভালো করে দেখেন তো দাঁড়ান ঠিক আছে ঠিকই ধরছি শিওর শিওর খালি এই পাশে বললে হবে না জানি যে মাইনাস এগুলো স্কয়ার করলে এই যে এটা কি আসছে যে এটা -0 হ্যাঁ ওইটা লিখলেও হবে আবার কি করা যায় আবার যেখানে যে এ করা যায় কোন পাশে যেটা এটা হচ্ছে স্কয়ার নয় ওইটা ইনভার্স দিয়ে ইনভার্স দিয়ে শিখতে তিনবার টাকা চলে আসছে ডাইরেক্ট নিলেই হবে ডাইরেক্ট নিলেই চলে আসবে আচ্ছা ইনভার্স
এদের মধ্যে ডাটা ছিল ইনভার্স কি হবে দেখেন ওখানে এই যে এইভাবে আসছে না এই দশমিক এদিকে আছে দশমিক এদিকে সরাই দিলাম নানা ক্যালকুলেটর কোনটা আছে শিফট আর হচ্ছে এই যে দেখেন এখানে এই যে অ্যারো তো আছে মাইনাস আছে না এই যে এদিকে অ্যারো তাহলে হচ্ছে পয়েন্টটা এদিকে সরাই দিলাম মানে শিফট দিয়ে ওইটা শিফট দিয়ে ওইটা আবার করেন করে দেখেন দেখেন আর এই যে এখানে 2 দিলে কি হবে দেখেন এই যে এখানে 2 দিলে কি হবে এরপর আমরা 2 বের করব 2 দিলে এখানে যে 2 আছে তাহলে কি করবে এই রোটা নেব আর তার সাথে যে fi এইটা মাল্টিপ্লিকেশন করব সেম ফর্মুলা যেটা এই যে এখানে দেখেন ভ্যালুগুলো করা আছে মোস্ট প্রবাবলি এটাই হবে আপনারা ট্রাই করে দেখবেন যদি না হয় তাহলে আমাকে বলেন হ্যাঁ ঠিক আছে এইটাই ওকে হ্যাঁ বলেন 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 স্যার এটা ফুটালো দিয়ে দিয়ে পোর্টালে তো দেওয়া আছে বাকিগুলো এটা শুধু দেওয়া নেই এটা দিয়ে দিন হ্যাঁ চেক করে দেখেন তো চেক করেন তো আছে নাকি স্যার এক সেকেন্ড স্যার এক সেকেন্ড এই কি বলেন দেখেন তো চেক করেন স্যার এখানে যে এই যে মানটা এইটারে স্কয়ার করা হয়েছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তাহলে মাইনাসের স্কয়ার করলে প্লাসে যাবে না ইরে ভাই ওটা ডট দিতে ওটা প্লাসে স্যার এখানে লাগবে না স্যার হ্যাঁ স্যার আমি এই তোমার এই পয়েন্টটা হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আর আছে ওই যে ওই ঠিক আছে। পয়েন্টটা স্কয়ার করব তখন এখানে 2 বের করবে এটা তো মানটা আছে এটা করতে আমরা স্কয়ার দিয়ে বের করে দেয় এই রে ওই ও না না হবে কেন এইটার সাথে দেখুন হচ্ছে এটাতে এর সাথে মাল্টিপ্লিকেশন আছে তখন তো এইটার উপরে স্কয়ার হয়ে গেল বুঝতে পারছি বুঝছেন ধরেন একসাথে করে না একসাথে করলে এটা একদম জাতা হয়ে অবস্থা